শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা আরম্ভ। স্তব পাঠ। তৈলক্য পূজিতা দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা সংস্থিতা কৃষ্ণে তত ভাবময়ী স্থিরে ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থূলবতী হরিপ্রিয়া পদ্ম পদ্মলয় সম্পদ সৃষ্টি শ্রীপদা ধারিণী দাত সৈতানী নমামি লক্ষ্মী সন্তত স্থিরা লক্ষ্মী ভবতা সুপুত্র দ্বারাদি সহ নারায়ণ নমস্কৃত নরসম নরোত্তম দেবী সরস্বতী সহ তত জয় মতিরয়। দৌল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপন। হীনকালে বিনা করে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতেই কহিলা বিস্তর। বন্দে বিশ্বপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনং ক্ষীরদপুত্রী কেশবকান্তং বিশ্ববক্ষ বিলাসিনং। তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাতে কামর তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরোদারি দ্বার। পলকের তরতব নায়িকতা স্মৃতি মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। সততক প্রিয়রত নারী নরগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আর এখন সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে দেখলেনি। আর এখন মেয়েকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, এই যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি হচ্ছে আলু চোখা করেছিলাম। আলু চোখা মানে আলুর পুরটাকে ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো সস সব কিছু দিয়ে মানে টস করেছি তেলের মধ্যে। সেইভাবে আমরা আলু চোখা খাই ডালের সাথে। তা ওই পুরটা কিছুটা ছিল, তা সেই পুরটা ভীষণ খেতে ভালো হয়। তা ওই পুরটাই ছিল, ওই পুরটার মধ্যে ব্রেডের মধ্যে, ওটা দেখানো হয়নি, অন্য একটা কি কথার মধ্যে আমি ছিলাম, মানে মাথায় নেই। তা ওই ব্রেডের মধ্যে সস লাগালাম এদিক ওদিক করে লাগিয়ে, তারপরে ওই পুরটা দিয়ে ভালো করে মানে ব্রেডের ওপরে করে দিয়ে তারপরে আমি এমনি এতেই ভেজেছি। আর আর বার করিনি, কি বলে স্যান্ডউইচ মেকার আর বার করিনি। তাও এখন খেতে গেছে। তা চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি, আপনাদের সাথে বকবকটা এখান থেকে শুরু করছি সন্ধ্যা থেকে, কারণ সকাল থেকে কোনো ভিডিও করিনি। তাহলে দেখতে থাকুন। আজকে রাতের রান্নার প্রিপারেশান আমার হয়ে গেছে। এখানে আছে হচ্ছে ফুলকপি কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ফুলকপি আলুটা করব হচ্ছে সয়াবিন দিয়ে, তার জন্য মশলা করে নিয়েছি। চারমগজ আর সাদা তিল একসাথে বেটেছি। আর এখানে হচ্ছে আছে আদা রসুন লঙ্কা টমেটো এই দিয়ে একটা পেস্ট করেছি। আর এখানে চাল ভেজানো হয়ে গেছে। আর এখানে ঢ্যাঁড়সের ঝাল করব, সেজন্য ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি, ভেজে নিয়েছি। গোটাই ভেজেছি, এগুলোকে কাটিনি, কারণ গোটা রাখলেই ঢ্যাঁড়সের ঝালটা খেতে ভালো হয়। হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার এটার মধ্যে হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে পেস্টিং করা আছে, এইটা দিয়ে ঝাল করবো। আর অল্প একটু পেঁয়াজ দেবো, তাই চলুন রান্নাটা করি। আর এখানে এই জিরে আর ধনেটাকে রোস্ট মানে ভেজে রেখেছি, মানে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি, এটাকে ভাজা মশলা করব, বুঝেছেন? মিনিকে কি দেখাবো? মিনি এখানে বডি যে ফেলেছে, সারাদিন বডি আর উঠছে না মিনির, তাই তো মিনি? তাকিয়ে আছে দেখুন। আর মাসকাবাড়ি মালগুলো এখানে এসেছে, মেয়ে এখানে পড়তে বসেছে, বললাম ঘরে গিয়ে বস, তাই মাসকাবাড়ি মালগুলো এখানে এসেছে, এখনো তোলার সময় হয়নি। আর ভালো লাগছে না, এত গরম পড়েছে না। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, ঢ্যাঁড়স দিয়ে আর ওই সর্ষে আর পোস্ত পেস্টটা দিয়ে দেবো। হেভি খেতে হয়, আর একদম মানে শুকনো গামাখা হবে তো, শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে। ঢ্যাঁড়স তুমি চলে যাও তেলের মধ্যে।
ছিটকাচ্ছে। সুন্দর হাওয়া আমি বাইরে, ভেতরে আর কোনো সৌন্দর্য নেই। ফ্যানের কথা কে বলছে? নর্মালি রাত্রিবেলা আমি এরকম পদ রান্না করি না। আজকে আমার মন চেয়েছে, আমি করবো, আমি খাবো। কে খাক না খাক আমার জানার দরকার নেই, দেখারও দরকার নেই, আমি খাবো, বুঝলেন? আমার মেয়ে কি বলছে বলুন তো? আমার মেয়ে বলছে করবে যাও, আর অল্প একটু মিষ্টি দেব। এবার ঢেঁড়স তো অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে, আর গা মাখা করবো তো বেশি জল দেবো না। এইভাবে ফুলকপি আলুর যে সয়াবিনের যে তরকারিটা করবো তার জন্য প্রথমে আলু ভেজে নিচ্ছি। আর ভালো লাগছে না, প্রথমে যখন রান্নায় নেমেছিলাম না একটা আলাদা মানে এনার্জি নিয়ে নেমেছিলাম, আজ আমি রান্না করবোই, এই পথ সেই পথ ওই পথ, ব্যাস এক পথ রান্না করার পরেই বেলুনে হওয়ার মতো খুশ হয়ে এলাম। তবু আমি করবো, লড়াই আমি ছাড়বো না, ছাড়বো না। আলুটা ভাজা হোক, তারপর ফুলকপি ভাজা হবে, চলুন। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলু ফুলকপিটাও দিয়ে দিলাম। সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর যা সুন্দর কালার এসছে, এবার এটাকে কষিয়ে নেব এর সাথে। নিয়ে এবার জল ঢেলে দেব। ফ্রেন্ডস, এখন আমরা এসেছি ছাদে, রাত্রিবেলা ছাদে এসেছি। ছাদের এই দিকের লাইটটা বড্ডই কম আমাদের। স্নান করলাম জানেন, রান্না করতে করতে যে স্পিড নিয়ে রান্নায় নেমেছিলাম হলো না, পারলাম না, হুশ হয়ে গেলাম। তাও করেছি, যা যা রান্না করার কথা করেছি, কিন্তু কিন্তু করলে কি হবে, ঘেমে নিয়ে পুরো চান করে গেছি। স্নান করতে হলো, স্নান করতে বাধ্য হলাম জানেন, এত গরম এত গরম। একটু আগেও হাওয়া দিচ্ছিল, এখন হাওয়া টাওয়া সব বন্ধ হয়ে গেছে, পুরো গুমোট হয়ে গেছে। এখন একটু ছাদে এসেছি, পুরো স্নান টান করেছি, করে রান্না টান্না করে নিয়ে তারপর ছাদে একটু হাওয়া খাবার। আমাদের এই ছাদের লাইটগুলো এত হালকা দিয়েছে, এত অল্প, কম না। আর এই এখন বাবুল সরাচ্ছে। ও সরি 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 সরি, ও আমি খেলেও ভুলভালই করছি আজকে। এই যে বাবুল এনেছে, ওড়াচ্ছে দেখি কেমন। তা চলুন ওই ছাদে যাই। আমার গাছ দেখুন, কালকে জল দিয়েছিলাম,
এই গাছটায় খুব সুন্দর ফুল হয় জানেন তো, এই গাছটা দিদিভাই দিয়েছে, থোকা জবা, খুব সুন্দর হালকা কালারের একটা থোকো জবা হয়, দারুণ দেখতে হয়, পদ্ম ফুলের মতো, ফুটলে না পুরো পদ্ম ফুল হয়। আর এখানে দেখুন অন্য একটা ফোন দিয়ে আমি লেবু দেখাই আমার কাছে, এই দেখুন, এই দেখুন লেবু হয়েছে, এই দেখুন, এই দেখুন লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে লেবু হয়েছে সব, এইখানে একটা, এই যে এখানে একটা, আরও ছিল জানেন তো, 11-12খানা লেবু হয়েছিল আমার গাছে, ওই যে ওইদিকে একটা আছে, এই যে এটা না আমাকে বলে দিয়েছিল গন্ধরাজ লেবুর গাছ, জানেন তো, হয়ে গেল লেবু, ওই হাইব্রিড পাতি লেবু যেগুলো হয় সেগুলো, দেখছেন পুরো অন্ধকার, কালকেই গাছে সব জল দিয়ে গেছি, দেখবেন দাঁড়ান দেখাচ্ছে, এই দেখুন কালকেই সব গাছে জল দিয়েছি, পুরো ঝলসে গেছে রোদ্দুরের তাপে, বৃষ্টি নেই, দেখুন মাটি কিভাবে শুকিয়েছে, দেখ বাবাই, কালকে জল দিয়েছি ছাদে, দেখ, দেখেছিস মাটি কিভাবে শুকিয়েছে। আর 9 o'clock গাছগুলো দেখুন, এই এখানে আছে, ওখানে আছে, সব ঘাস ভরে গেছে গাছে, সব কি অবস্থা। ওই যে আমার পরিষ্কার করে গাছের ইয়ে করে তাকে আসতে বলেছি 10 তারিখের পর। আর তুলসী গাছটা দেখুন, আমার তুলসী মঞ্চপে কি অপূর্ব, ও পাউল সরাচ্ছে আর একজন, দেখা, ওই দেখুন, ওই দেখুন আরেকটু ওরা, এগুলো এগুলো না বার্থডেতে খুব ভালো লাগে, বলুন বার্থডে সেলিব্রেশন যখন হবে তখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ এই দেখুন, এই দেখুন, এই দেখুন, চলুন একটু বসি। প্রথমেই দেখাই আমার মিনি ছোনাটা ঘুম থেকে উঠেছে, এই দেখুন ঘুমু থেকে উঠে পড়েছে। তুমি উঠু করেছ, তুমি ঘুমু থেকে উঠেছ মিনি। আচ্ছা আজকে রান্নার ফাইনাল লুক, ভাত, আচ্ছা এখানে তো ঢ্যাঁড়সের ঝালটা দেখালামই, আর হচ্ছে এই যে সয়াবিন আলুর তরকারি, ব্যাস। তাই চলুন খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার ভিডিওটা এন্ড করার জন্য আসবো। ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রির 11টা, এখন শুতে যাব। আর সব কিছু হয়ে গেছে, রান্নাঘর সব পরিষ্কারও করে দিয়েছি, ওই যে রান্নাঘর সব পরিষ্কার করে, যার আমি তো কাঁচের প্লেট মেলামাইন্ডের প্লেটে খাই, ওই জন্য সব ধুয়ে টুয়ে সব গুছিয়ে একেবারে রেখে দিয়েছি। তাহলে চলুন, লাইট অফ হয়ে গেছে একদিকের, আমার পোষ্য দিয়ে খাইনি, শরীরটা ভালো নেই, খাইনি। তা চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এখনও যারা আমার, দাঁড়ান ফ্যানটা চালিয়ে নি, গরম হচ্ছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।